সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে এখন অবধি একজন ভারতীয় নাগরিকত্ব পেয়েছে, আরও 8 জন নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনে কিভাবে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এ নিয়ে কাছাড়ের কাটিগড়াতে এক কর্মশালার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এতে এমনই জানালেন আইনজীবী ধর্মানন্দ দেব। কাটিগড়ার সাদের খালে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন 4 জন আইনজীবী। সংগঠনের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি আইনজীবী শান্তনু নায়েক, পশ্চিম কাছাড় জেলা সভাপতি বিধুভূষণ দেব, বিজেপি রাজ্যিক লিগ্যাল সেলের সদস্য আইনজীবী ধর্মানন্দ দেব, সহকার ভারতী রাজ্যিক সদস্য তথা আইনজীবী জয়দীপ দত্ত, আইনজীবী নবজ্যোতি চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। আইনজীবী ধর্মানন্দ দেব নাগরিকত্ব সংশোধনী আইনে কিভাবে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এ নিয়ে বিশদ তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধী দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু আজকের কর্মশালায় মূলত আমরা নাগরিকত্ব সংশোধনী আইনে কিভাবে নাগরিকত্ব অ্যাপ্লাই করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই আলোচনাতে একটি বিশেষ বিষয় ফুটে উঠেছে যে আমরা দেখেছি বিভিন্ন মানুষের কাছে রয়েছে রিফিউজি কার্ড এবং সেই রিফিউজি কার্ডে বাংলাদেশের কোনো না কোনো জায়গা থেকে এসছেন, ওই ঠিকানা এই রিফিউজি কার্ডে লিপিবদ্ধ রয়েছে। তাই আমরা এই কর্মশালায় আমরা মানুষকে অভয় দিয়েছি যে এই রিফিউজি কার্ড দিয়েও আপনি কাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে যে যাদের উপর বিদেশি ট্রাইব্যুনালে বিদেশি সংক্রান্ত মামলা রয়েছে বা যারা বিদেশি ঘোষিত হয়েছেন তারাও কার মাধ্যমে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কেননা বিদেশি ট্রাইব্যুনালে যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে রেফারেন্স কেস পাঠিয়েছেন সেই রেফারেন্সের মধ্যে বাংলাদেশের ঠিকানা রয়েছে, সেই রেফারেন্সের সার্টিফাইড কপি তুলে উনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটাই আমরা বিশেষ জোর দিয়েছি এই দুইটা ডকুমেন্টসের উপরে। নাম্বার 1 হচ্ছে রিফিউজি কার্ড, নাম্বার 2 হচ্ছে ট্রাইব্যুনালের রেফারেন্সের সার্টিফাইড কপি। এখন পর্যন্ত কাছাড় জেলায় কয়জন নাগরিকত্ব পেয়েছেন? আমার জানা মতে তো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মাত্র 1 জন পেয়েছেন এবং প্রায় 8 জনের মতো নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন।